আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি আইসিটির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলো, যেগুলো থেকে প্রত্যেকবারই প্রত্যেক বোর্ডেই কোশ্চেন আসে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আছে আমাদের বিশ্বগ্রামের ধারণা, অর্থাৎ গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজ কি? আমাদের পুরো বিশ্বকে একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। এরপরে আছে আমাদের টেলিকনফারেন্স। যে টেলিকনফারেন্সটা কি? আমরা বিভিন্ন অর্থাৎ দূরে থেকে অডিও কলের মাধ্যমে বিভিন্ন সভা কিংবা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি, এটা আমাদের টেলিকনফারেন্স। এরপর ভিডিও কনফারেন্স। ভিডিও কনফারেন্সটা কি? আমরা অবশ্যই সবাই ইমো, হোয়াটসঅ্যাপ, জুম এবং মেসেঞ্জার এগুলোতে ভিডিও কলে কথা বলি, এটাই আমাদের ভিডিও কনফারেন্স। এভাবেই ভিডিও কনফারেন্স হয়ে থাকে। তারপর আমাদের আছে টেলিমেডিসিন। আমরা দেশের বা পৃথিবীর এক কোণায় বসে অন্য দেশে কিংবা দূরে কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি, যোগাযোগ করে আমাদের চিকিৎসা নিতে পারি, এটাই হচ্ছে টেলিমেডিসিন। এরপরে ভার্চুয়াল রিয়ালিটি। ভার্চুয়াল রিয়ালিটি অর্থাৎ কৃত্রিম বাস্তবতা। কৃত্রিম বাস্তবতা কি? আমরা ভার্চুয়াল রিয়ালিটির সাহায্যে চিকিৎসা প্রশিক্ষণ নিতে পারি বা যুদ্ধে প্রশিক্ষণ নিতে পারি, কিংবা একটা ঘরে থেকে বিভিন্ন গেম খেলতে পারি, বিনোদন নিতে পারি, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়ালিটি। এরপরে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই নিয়ে আমরা সবাই জানি। বর্তমানে চ্যাট জিপিটি, জেমিনি, এটা নিয়ে সবাই জানে, এটা আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি একটা চিকিৎসা পদ্ধতি, একবারে শীতলভাবে একটা চিকিৎসা পদ্ধতি দেয়, অর্থাৎ -41°C তাপমাত্রায়। বিশেষ করে আমাদের এই ক্রায়োসার্জারি নিয়ে প্রায় বেশিরভাগ বোর্ডেই কোশ্চেন থাকে। এরপরে আছে আমাদের বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স কি? আমরা সবাই অবশ্যই ফোন ইউজ করি। আমরা ফোনের ফিঙ্গার দিয়ে, ফেস দিয়ে কিংবা ভয়েস দিয়ে লক খুলি, এটা আমাদের বায়োমেট্রিক্স। বায়ো ইনফরমেটিক্স কি? আমরা জীববিজ্ঞানের শাখাগুলো কম্পিউটার ভাষায় বোঝা কিংবা কোনো কিছু তৈরি করার চেষ্টা করি, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে আমরা ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোর জিন উন্নত করে বিভিন্ন ওষুধ কিংবা কৃষিক্ষেত্রে উন্নয়ন আনতে পারি। আর ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি একবার ক্ষুদ্র একটা টেকনোলজি, এইটার মাধ্যমে যেমন আমরা অনেক সময় মেমোরি ইউজ করি। মেমোরি ক্ষুদ্র একটা জিনিস, কিন্তু এখানে অনেক কিছু রাখা যায়। এই ন্যানো টেকনোলজির সাহায্যে আমরা এই যে চিপস প্যাকেজিং করতে পারি। আমাদের ন্যানো টেকনোলজি নিয়েও কিছু প্রশ্ন আসে। তো এরপরে আছে স্মার্ট বাংলাদেশ, বর্তমানে আমাদের স্মার্ট বাংলাদেশ। তো চলুন আমরা কিছু প্রশ্ন দেখি এখান থেকে বোর্ডের। তো প্রথমে আসি, এটা আমাদের রাজশাহী বোর্ড 2023। এখানে বলা হয়েছে মিস্টার সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য কৃষি গবেষণা করছেন। তো তিনি দীর্ঘদিন যাবৎ মুখের অ্যাসিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফোয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে তিনি শীতল তাপমাত্রায়, এই যে আমাদের শীতল তাপমাত্রা কি? শীতল তাপমাত্রা মানে আমাদের এটা কি? ক্রায়োসার্জারি হবে। শীতল তাপমাত্রায় প্রয়োগে রক্তপাত ছাড়াই অ্যাসিলের অপারেশন করে। তাহলে এখানে দেখো আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে ডাক্তার ফোয়াদের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো। আমাদের চিকিৎসা পদ্ধতিটা কি? শীতল তাপমাত্রা অর্থাৎ ক্রায়োসার্জারি দিয়ে। তারপর সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত ঔষধ তৈরিতে কীভাবে সহায়তা করছে? এটা আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া কিংবা ছত্রাকের ডিএনএ উন্নত করে আমরা ঔষধ কিংবা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। এরপর আমরা আসি কুমিল্লা বোর্ডে 2023, কুমিল্লা বোর্ড 2023 কী বলছে? ডাক্তার ইফাত অত্যাধিক শীতল তাপমাত্রা, এই যে শীতল তাপমাত্রা বললে কি আমাদের ক্রায়োসার্জারি হয়ে যাবে, প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন। তার চেম্বারে প্রবেশ পথে প্রথম দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত। আচ্ছা, এই যে দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত একটি মেশিনের ওপর রাখতে হয়। আচ্ছা, এই যে আঙ্গুল দিয়ে লক খোলা কিংবা এই যে মেশিনের ওপর হাত রেখে লক খোলা, এটা কি? আমাদের পুরোটাই বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স আমরা এই মুহূর্তে দেখে আসলাম। এরপর আবার যদি দেখি
এই পাশে যশোর বোর্ড 2023, যশোর বোর্ড 2023। আচ্ছা, ডাক্তার রাজীব মেডিকেল কলেজে ব্যবহারিক ক্লাসে রুগী ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে হার্টের অপারেশনের অভিজ্ঞতা লাভ করে। তা বিশেষ প্রযুক্তি, আমাদের এই বিশেষ প্রযুক্তিটা কি? আমি কিছুক্ষণ আগেই বললাম, চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ কিংবা যুদ্ধক্ষেত্রে প্রশিক্ষণ এটা করা হয় ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে। তাহলে এই যে পেয়ে গেলাম, এগুলো থেকে আসে। তারপর তিনি লং টেনিস খেলতে গিয়ে লক্ষ্য করলেন অন্যান্য বলের তুলনায় তার বলের স্থায়িত্ব অনেক বেশি। এই যে লং টেনিস, এই বলে স্থায়িত্ব বাড়ায় আমাদের ন্যানো টেকনোলজির মাধ্যমে। তা আমরা ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, তারপর ক্রায়োসার্জারি আমরা এগুলো পেয়ে গেলাম। তো আমাদের এগুলো থেকেই সব প্রশ্নেই প্রায় কোশ্চেন আসে। তারপর আবার যদি দেখি, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023। ডাক্তার ক চিকিৎসায় ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করে নিম্ন তাপমাত্রা চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার ওটিতে প্রবেশের জন্য একটি ডিভাইস আঙ্গুল স্পর্শ করেন। তাহলে এই যে ডিভাইস আঙ্গুল স্পর্শ করেন, লক খোলে, এটা কি বায়োমেট্রিক্স। অন্যদিকে গবেষক খ তার কক্ষে প্রবেশের জন্য কণ্ঠস্বর ব্যবহার করেন। এই যে এটাও আমাদের কি বায়োমেট্রিক্সেরই অংশ। বায়োমেট্রিক্স দুই ধরনের। তো আমরা এগুলো যখন বিস্তারিত পড়ব তখন এগুলো পেয়ে যাব। তো আমাদের সব কোশ্চেনে, সব বোর্ডে প্রায় এরকম কোশ্চেনই এসে থাকে। তো আমরা নেক্সট ক্লাসে বাকিগুলো দেখে নেব, সব টপিকগুলোর বিশ্লেষণ করে নেব ইনশাল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।